হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আর আজকে ব্লগটি ছোট্ট একটি মিনি ব্লগ, দেখতে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে স্কিপ না করে অবশ্যই ব্লগটি দেখবেন। তো চলুন ব্লগটি শুরু করছি। সকাল থেকে শুরু করতে পারিনি, অবশ্যই একটু আমার কাজের চাপ ছিল আজকে। মেয়েকে সকালে গানের স্কুলে নিয়ে যাওয়া, তারপরে বাড়ি এসে ওকে প্রাইমারি স্কুলে পাঠানো পরীক্ষার জন্য, কেননা ওর তো পরীক্ষা চলছে এখন। তো ওই জন্য প্রচুর তাড়াহুড়ো ছিল। তাছাড়াও আমাদের মতো যারা গৃহবধূ তারা তো জানেনই যে সংসারে প্রচুর কাজ থাকে, শুধু যে মেয়েকে সামলানো তা নয়, সংসারের যাবতীয় কাজ তো আমাকেই করতে হয়। সেজন্য আমি সকাল থেকে ব্লগটি স্টার্ট করতে পারিনি, যে কারণে ব্লগটি স্টার্ট করেছি সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় মেয়েকে গানের রেওয়াজ করেছি, পড়তে বসিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো রান্না বলতে কালকে আমাদের বাড়িতে একটু পুজো বলতে ওই শ্রাবণ মাসের শেষের তারিখটাতে আর আমাদের বাড়িতে একটু ওই ঘরোয়াভাবে পুজো হয়। তো ওই জন্য কালকে আমাদের রান্নাবান্না বন্ধ। ওই সিদ্ধ ভাত বলতে ভাতে জল দিয়ে রাখবো, ভেজা ভাত খাবো আর কি, পান্ত ভাত যেটাকে বলা হয়। তো রাতের বেলায় আমরা সবাই সিদ্ধ ভাতই খাবো আজকে। আলু সিদ্ধ দিয়েছি, পটল সিদ্ধ, তার সঙ্গে একটু মসুরির ডাল সিদ্ধ, কেননা মেয়ে তো মসুরির ডাল খেতে ভালোবাসে। আর মসুরির ডাল সিদ্ধ, তার সঙ্গে আবার দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, কেননা মেয়ে আজকে খেতে চাইলো না ডিম ভাজা। বললো মা আজকে ডিম ভাজা খেতে ইচ্ছে করছে না। তো এই যে মেয়ে এদিকে ঘরে বসে বসে টিভি দেখছে। আর সারাদিনটাতে ওরও প্রচণ্ড আজকে জার্নি হয়েছে, যে কারণে সকালে একবার গানের স্কুলে গিয়েছে, তারপরে সে নিজের স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য গেছে। তো সন্ধ্যাবেলাতে একটু গানের রেওয়াজ করেছে, কেননা কালকে ওর গানের পরীক্ষা। তো ওই জন্য ওকে একটু রেস্ট দিয়েছি, ও একটু বসে বসে টিভি দেখছে, তাহলে হয়তো ওর মন মেজাজটা একটু অন্যরকম থাকবে, বেশ ভালো লাগবে। তো আমি ওদিকে রান্না বসিয়েছি, আর মেয়ে একটু খিদেও পেয়েছে, ওর ঘুম পাচ্ছে, বলছে মা একটু তাড়াতাড়ি খেতে দাও। তো আমি ওকে তাড়াতাড়ি খেতে দেওয়ার জন্য রান্নাটা আরও একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। অন্যদিন আর একটু দেরি করি, অন্যদিন রান্না আমি প্রেসারে বসাই, কিন্তু আজকে ওর জন্য একটু মানে ওই যে কালকে পুজো আছে ওই জন্য হাঁড়িতে করে ভাতটা বসিয়েছি, যে কারণে একটু তো দেরি হবেই। আর বড় মেয়ে এদিকে চুল বেঁধেছে, ওর চুলগুলো কিছুদিন আগে কাটানো হয়েছিল, তো চুলগুলো একটু বড় হয়েছে, আবার দু একটা চুল বেশ মানে বিনুনির মধ্যে দিয়ে বাইরেও চলে এসেছে। তো আমিও চুল বেঁধেছি। তো আমার একদমই চুল কম, কেননা আমার চুল এমনিতে কম, আবার কয়েকদিন দেখছি চুল খুব উঠছে। তো হয়তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। আমি একটা শ্যাম্পু ইউজ করছি, জানি না ওটাতে ঠিক হবে কি না। তো যা হোক হোক, চুলের ওপর অত আমার নজর নেই, আছে সংসারের ওপর নজরটা, মেয়েকে মানুষ করতে হবে আর কি। তো চলুন, মেয়ে ওদিকে খাবার জন্য ডাকছে, খেতে দেওয়ার জন্য আর কি, খেতে দেবো। তো এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর এদিকে আমি ডাল সিদ্ধটাও মেখে নিয়েছি। আর ডাল সিদ্ধটা সরষের তেল, কাঁচা লঙ্কা, লবণ আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি, এটা দিয়ে খেতে বেশি ভালোবাসে আর কি। আর এদিকে ডিম সিদ্ধটা আজকে মেখে নিয়েছি, দুটো ডিম একসাথেই সিদ্ধ, একটু পেঁয়াজ, একটু লঙ্কা, একটু তেল সরষের এগুলো দিয়ে মেখেছি। তো মেয়েকে ভাতটা বেড়ে দেবো এবার। তার আগে বলছি, মেয়ে আজকে কেন যে ডিম ভাজা খেতে চাইলো জানি না, ওর হঠাৎই মনে হয়েছে ও আজকে ডাল সিদ্ধর সঙ্গে ডিম সিদ্ধ খাবে, তো ওই জন্য ডিম সিদ্ধটা করা। তো ওর বাবা আসতে তো এখন অনেকটাই দেরি হবে, তো ভাবছি ওকে আগে ভাতটা রেডি করে দিই, ও খেতে শুরু করুক, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তার মধ্যে বাবা চলে এসে তারপরে আমরা দুজনে খেয়ে নেবো আর কি। আর এই গরম গরম ভাতের সঙ্গে এই মসুর ডাল সিদ্ধটা বেশ কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল এগুলো দিয়ে মেখে খেতে বেশ লাগে, আমার তো মানে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো যদি জানতে পারি তাহলে হয়তো মনে হবে যে আমার মতো ডাল সেদ্ধ প্রিয় এরকম মানুষ হয়তো আছে, জেনে খুশি হব। তো চলুন, মেয়েকে খাবারটা রেডি করে দিয়েছি, ওকে আগে দিয়ে আসি, কেননা ওর ঘুম পাচ্ছে, ও আর বসতে পারছে না। তো এই যে ভাতটা আজকে ওকে মেখেই দিচ্ছি, কেননা ও বলছে মা আমি নিজে হাতে খাবো, কিন্তু একটু গরম ভাত, তো ওই জন্য ওকে মেখে আমি রেডি করে দিচ্ছি, ওদিকে খাবে। তো শেষ দিয়ে আবার ওদিকে তালের বড়া বানিয়েছে। তো আমাদের বড় মেয়ে রিমি ও আবার আমাদেরকে দিয়ে গেল। আর বড়াগুলো খেতে বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর নরম, আর দেখতেও বেশ সুন্দর হয়েছে, মেয়েও একটি খেয়েছে। তো বন্ধুরা, তালের বড়া খেতে খেতে আজকে ব্লগটি এন্ড করছি। আর আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, যদিও বা মিনি ব্লগ, একদমই ব্লগটি আমি বড় করতে পারিনি। তো ভিডিওটা এখানে রাখছি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। নমস্কার।